যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি। ইরানকে পিষে মারতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে, তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এ তথ্য জানিয়েছেন ইরানি এক কর্মকর্তা। খবর রয়টার্সের। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই কর্মকর্তা বলেন, নিজেদের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। সর্বোচ্চ নেতা প্রতিক্রিয়া জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি শান্তির উপযুক্ত সময় নয়। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কোয় গেছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 12 মার্চ বৃহস্পতিবার মোস্তফা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কোয় যান মোস্তফা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল জাজিরা, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদ মাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিলেন। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, আমরা এ ধরনের প্রতিবেদনকে কখনো কোনো মন্তব্য করতে পারি না। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোস্তফা খামেনির স্ত্রী নিহত হন। মোস্তফা খামেনি আহত হন। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোস্তফাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন, তবে তিনি একাধিক ইরানি সূত্রে জানা গেছে মোস্তফার পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। ইরানে চলমান হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে পারস্য সাগরের আরব দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান না জানালেও এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। মঙ্গলবার 17 মার্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে। 3টি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। উপসাগরীয় 6টি দেশে এসব হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তাদের আশঙ্কা, ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায়, তাহলে উত্তেজনা বাড়লে তেহরান এই অঞ্চলের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া হলো ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া। উপসাগরীয় একটি সূত্র বলছে, আরব নেতাদের মধ্যে এখন একটি মনোভাব একেবারেই স্পষ্ট, ট্রাম্পকে ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে হবে। ইরানকে দুর্বল না করা হলে তারা অঞ্চলটিকে জিম্মি করে রাখবে। শিয়া মুসলিম অধ্যুষিত ইরান আর আরব প্রতিবেশীদেরকে নিয়ে গভীর সন্দেহ পোষণ করে। এসব দেশ যুক্তরাষ্ট্রের মিত্র এবং দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে। একই সময়ে এসব সূত্র এবং 5 জন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, এজন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।